বিমানে বোমা হামলার উড়ো খবর, যে খবর আসে একটি পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। তারপর কয়েক দফা তল্লাশি, সতর্কতা, কিন্তু শেষমেশ জানা গেল বোমা বা বিস্ফোরক জাতীয় কিছুই ছিল না ফ্লাইটটিতে। 4 ঘন্টা উদ্বেগের পর অবশেষে মিলে স্বস্তি, নিরাপদে বিমানবন্দর ছাড়েন যাত্রীরা। বুধবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক পুলিশ কর্মকর্তার ফোনে একটি খুদে বার্তা আসে, যেখানে বলা হয় রোম থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG536 ফ্লাইটে উচ্চমাত্রার 34 কেজি বিস্ফোরক রয়েছে। এমন বার্তায় নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা সতর্ক হন। একটা যাত্রীর জীবন আমার কাছে ইম্পর্টেন্ট। ইভেন যদি প্লেনে একটা যাত্রী থাকতো, উইড হ্যাভ টেকেন দ্য সেম অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন। এরপরও যদি আসে, একই অ্যাকশন তো আমাদের করতেই হবে। 9টা 20 মিনিটে ফ্লাইটটি অবতরণের পর সতর্কতার সঙ্গে নামিয়ে আনা হয় 250 যাত্রী এবং 13 ক্রুকে। শুরু হয় তল্লাশি। যাত্রীদের তল্লাশির পর লাগেজ পরীক্ষা নিরীক্ষা করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে শেষ পর্যন্ত কোনো বিস্ফোরক মেলেনি। উনি তথ্য দিয়েছেন যে ওনার কাছে তথ্য আছে রেলিভেন্ট সোর্স থেকে, এরকম এক্সপ্লোসিভ ভর্তি এরকম ব্যাগ লাগেজ আসছে। সো উনি আমাদেরকে তথ্য দিয়েছেন। 2টা ব্যাগে আমরা একটু সন্দেহজনক 2টা ব্যাগ ছিল, 2টা ব্যাগ আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি। আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি, বাট 2টা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম, মানে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে একটু সন্দেহ আসছিল, তো আমরা চেক করেছি, আসলে তেমন কিছু পাওয়া যায়নি। এবং শুধু তাই না, যারা গেছে তাদেরকে চেক করা হয়েছে, স্নিপিং ডগ ছিল, প্রত্যেকটা আইটেমসে থরলি চেক করে তারপরে করা হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। যে নম্বর থেকে বোম থ্রেটের কথা জানানো হয় সেটি পাকিস্তানি নম্বর। তবে পাকিস্তান থেকে নাকি অন্য কোথাও থেকে ভুয়া খবর জানানো হয়েছে তা নিশ্চিত নয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এমনকি ওই নম্বরে কল করা হলেও তা রিসিভ করেননি কেউই। যে মেসেজটা এসেছে, হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে, যে মেসেজটার আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার। হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায়, এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না, আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থাকলেই হবে। আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি, অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে, উনি সাসপেক্ট হচ্ছে কোথাতে উঠছে, 2 জনের কথা বলেছে, হতে পারে এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে, এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায় বিমান ওঠানামায় যেন কোনো সমস্যা না হয় সেজন্য BG536 এয়ারক্রাফটটিকে 3rd টার্মিনালের দিকে সরিয়ে নেওয়া হয়। বিমান থেকে বের হওয়ার পর যাত্রীরা বোম আতঙ্কের বিষয়টি জানতে পারেন। ভয় তো থাকবেই, এরকম শুনে তো ভয় থাকবেই নর্মালি। আপনি যদি কখন এরকম কোনো কিছু শুনেন তো ভয় থাকবে না। আমরা ল্যান্ড করার ঠিক 5 মিনিট আগ মুহূর্তে জানতে পারছি যে এরকম অবস্থা আছে, সন্দেহজনকভাবে বিমানে বোমা থাকতে পারে। নিরাপত্তা তল্লাশি এবং ইমিগ্রেশন শেষে প্রায় 4 ঘন্টা পর BG536 এর যাত্রীরা বিমানবন্দর ছাড়েন। মহসিন কবির, ATN নিউজ, ঢাকা।